আজকে জিজ্ঞাসা না করেই মানে পারছি না যে সিপিএম এখন আইএসএফ এর সঙ্গে জোটবদ্ধ হয়েছে, সত্যি কি সিপিএম দলটা এখন তলানিতে মানে শূন্য হতে হতে এমন অবস্থা হয়েছে কি এখন তাদেরকে আইএসএফ কে পাশে লাগছে? আমি শুনতে পেলাম, আপনিও খবর পেয়েছেন, আমি জানি আপনার মুখের হাসি বলছে, মোহাম্মদ সেলিম তিনি ফোন করছেন হুমায়ুন কবিরকে যদি একটু আলাদা করে মিটিং করা যায়, বসা যায়। যে দলটা একসময় করেছিলেন মন প্রাণ দিয়ে করেছিলেন, আমি জানি ব্যাকগ্রাউন্ডটা আমি জানি, তো আজকে সেই দলটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন উঠতি নতুন পার্টির দরজায় দরজায় ঘুরতে হচ্ছে, জোট করার অফার নিয়ে যেতে হচ্ছে। খারাপ লাগে ভেবে যে সিপিএম এই জায়গায় কি করে পৌঁছে গেল। দেখুন, ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একটা সময় ওদের আদর্শ নীতি ছিল, কিন্তু বর্তমানে কিছু নেই, ধ্বংস হয়ে গেছে। যে দল নিজেদেরকে কমিউনিস্ট বলে দাবি করে, যে দল নিজেদেরকে কোন ধর্ম, ওরা সব বলে ধর্ম মানে নাস্তিক, ওরা নাস্তিক হিসেবে নিজেকে তুলে ধরে, কারণ আমি বামপন্থীতে ছিলাম। আজকের কোন আদর্শের ভিত্তিতে, কোন নীতির ভিত্তিতে নওশাদের মতো একটা উগ্র মানুষের সঙ্গে, আব্বাসের মতো একটা উগ্র মানুষের সঙ্গে 2021 সালে কম্প্রোমাইজ করেছিল, যার কারণে বাংলার মানুষ ওদেরকে ছুটি করে দিয়েছে। স্বাধীনতার পরে সর্বপ্রথম ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কোনো প্রতিনিধি নেই যে বিধানসভায় প্রতিনিধিত্ব করবে। আর আমি আজকে আপনাকে বলে রাখছি, সবে তো খেলা শুরু হয়েছে। এই নওশাদের সঙ্গে সিপিএম জোট করলে বাংলার যারা সিপিআইএম এর যারা কর্মী আছে, লেফটফ্রন্টের যারা কর্মী আছে, এটা কখন তারা মেনে নেবে না। বিশেষ করে ভাঙড়ে এরা মানুষকে কখনো সম্মান দিতে জানে না, যার কারণে মানুষ এদের প্রত্যাখ্যান করবে। আজকের অন ক্যামেরা বলছি, ভাঙড়ের রাজনৈতিক সচেতন মানুষ, সামাজিক সচেতন মানুষ, তারা আগামী দিনে এই সিপিএম এবং আইএসএফ এদেরকে প্রত্যাখ্যান করবে। আবার এখন শুনছি সিপিএম নাকি প্রার্থী দেবে। সিপিএম প্রার্থী দিল কি না দিল, এটা আমাদের কিছু যায় আসে না, আর আমাদের হাসির কোনো কারণও নেই।